হ্যালো বন্ধুরা, মিতাস বেঙ্গলি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সাবুদানা ও ফ্রুট দিয়ে একটা দারুণ স্বাদের ডেজার্টের রেসিপি শেয়ার করব। এই ডেজার্ট এতটাই খেতে ভালো লাগে, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখলেই বুঝতে পারবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধুদের সাদর আমন্ত্রণ রইল সাবস্ক্রাইব করার জন্য। চলুন তাহলে কিভাবে ডেজার্টটা বানিয়েছি দেখে নিই। এখানে প্রথমে সাবুদানাটা সেদ্ধ করে নিতে হবে। এখানে একটা সসপ্যানে আমি গরম জল করতে বসিয়েছি। এরপর 100 গ্রাম সাবু সেদ্ধ করে নেব। এখানে প্রথমে জলটা ভালো করে গরম করে নিয়েছি, এরপর সাবু দিলাম। সাবুটা এরপর সেদ্ধ করে নেব। এখানে আমি 500 গ্রাম দুধের জন্য 100 গ্রাম সাবু নিয়েছি। দেখুন সাবু সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা ছাঁকনিতে করে সাবুটা ছেঁকে নেব। এখানে সাবু ছেঁকে নেবার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন, তাহলে সাবুতে দলা পেকে যাবে না। এরপর সাবুদানাটা ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এইভাবে যদি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়া যায় তাহলে প্রত্যেকটা দানা আলাদা আলাদা হয়ে থাকবে। এখানে 500 ml দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকে গরম করে নিয়েছি। এখানে দুধটা হালকা গরম আছে। এরপর এখানে 1 প্যাকেট দুধ দিলাম। এখানে 10 টাকার প্যাকেটটা যে দুধটা থাকে সেই মিল্ক পাউডারটা দেবার পর ভালো করে মিশিয়ে নেব। এখানে বেশি গরম অবস্থায় মিল্ক পাউডার মেশাবেন না, তাহলে দলা পাকিয়ে যাবে। হালকা গরম অবস্থায় যদি গুঁড়ো দুধটা মেশানো যায় তাহলে ভালো করে দুধের সঙ্গে মিশে যাবে। এরপর জাল করে নেব। এরপর স্বাদের জন্য এখানে আমি 100 গ্রাম চিনি দিচ্ছি। চিনিটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান সেইভাবে চিনিটা দেবেন। কিন্তু এখানে ডেজার্টটা হালকা মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। চিনি দেবার পর মিনিট 5-6 সময় নিয়ে আবারও দুধটাকে জাল করে নেব। দেখুন চিনি দেবার পর 5-6 মিনিট সময় নিয়ে জাল করে নিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা সাবু দিলাম। সাবু দেবার পর ভালো করে নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে সাবুর সঙ্গে দুধটা জাল করে ঘন করে নেব। দেখুন দুধটা জাল করে অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর এখানে 1/2 কাপ নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি, তাতে কাস্টার্ড পাউডার দেব। 1 চামচ কাস্টার্ড পাউডার দেবার পর ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে কাস্টার্ড পাউডার দেবার পর অনবরত নাড়াচাড়া করে যাব। কাস্টার্ড পাউডারে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া থাকে তাই গ্যাসের ফ্লেমটা লো করে দেবার পর অনবরত নাড়াচাড়া করে নেবেন, না হলে দলা পাকিয়ে যাবে। কাস্টার্ড পাউডার দেবার পর এখানে আমি 2 মিনিট জাল করে নেব। কাস্টার্ড পাউডার দিয়ে বেশিক্ষণ জাল করবেন না, তাহলে তলাতে লেগে যাবে। আর এখন যে দুধের ঘনত্বটা আছে এটা ঠান্ডা হবার পর অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন কাস্টার্ড পাউডার মেশানোর পর এখানে আমি 3 মিনিট জাল করে নিয়েছি। এরপর গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন ঠিক এই রকম ঘনত্বের রাখতে হবে, তাহলে যখন ঠান্ডা হবার পর ফ্রিজে রেখে দেবেন তাহলে আরও বেশি ঘন হয়ে যাবে। এর চাইতে বেশি যদি ঘন করেন তাহলে ফ্রিজে রাখার পর বেশি ঘন হয়ে যাবে, তখন ডেজার্টটা খেতে ভালো লাগবে না। দেখুন 2 ঘন্টা ফ্রিজে রাখার পর ঠিক এই রকম গাঢ় হয়ে গেছে। এরপর ফ্রুট মিশিয়ে পরিবেশন করব ফ্রুট কাস্টার্ড ডেজার্ট। এই ডেজার্টটায় একটাই সুবিধা, আপনারা আগে থেকে যদি এইভাবে সাবু দুধটা কাস্টার্ড পাউডার দিয়ে রান্না করে ঠান্ডা করে ফ্রিজে রাখবেন, আর বাড়িতে যখন অতিথি আসবেন ফ্রুট মিশিয়ে নিলেই ঝটপট পরিবেশন করতে পারবেন। এরপর এখানে আমি
আঙুর নিয়েছি। এখানে আমি 2 ধরনের আঙুর নিয়েছি, কালো নিয়েছি, সবুজ নিয়েছি, আর নিয়েছি পাকা কলা ও আপেল আর কিছু বেদানা নিয়েছি। এখানে ফলগুলো আমি একদম ছোট করে কেটে নিয়েছি। দেখুন একে একে সব ফ্রুটগুলো দেবার পর ভালো করে মিশিয়ে নেব। আপনারা এইভাবে সাবু, দুধ ও কাস্টার্ড পাউডার রান্না করে ফ্রিজে রাখুন, আর ঝটপট অতিথি আসলে নিজেদের পছন্দ মতো ফ্রুট মিশিয়ে পরিবেশন করুন ফ্রুট কাস্টার্ড ডেজার্ট। আর কালারটা দেখে বুঝতে পারছেন এটা দেখতে যেমন সুস্বাদু হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।